আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আম রসুনের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এখানে 1.5 কেজির মতন আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। কেটে ভালোভাবে ধুয়ে এখন আমরা একটি স্ট্যান্ডের মাধ্যমে আমের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি, যেন আমে কোনো প্রকার পানি না থাকে। এখানে 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচ সরিষাকে এখন আমরা গুঁড়ো করে নিব। এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়া। এখন এগুলোকে আমরা ভেজে নিব। এখন আমরা এগুলোকে গুঁড়ো করে নিব। এখন আমরা পাঁচফোড়ন এবং ধনিয়াকে গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল চামচ সরিষাকেও গুঁড়ো করে নিয়েছি। এখানে আমরা আচারের জন্য 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন তেলগুলো ভালোভাবে গরম করে 1 টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি। এখন এখানে মৌরিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 1 কাপ পরিমাণে গোটা রসুন নিয়ে নিয়েছি। এখন রসুনগুলোকেও ভেজে নিচ্ছি। এখন 5টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে সব কিছুকে ভেজে নিচ্ছি। এখানে পাঁচফোড়ন এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমরা আমগুলো দিয়ে দিব। এই আমের আচারে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, তাহলে খুব সহজে আমগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমরা আমের পানিগুলো একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছিলাম। এখন আমরা আমগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে আমগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন গুঁড়ো করে রাখা 2 টেবিল চামচ সরিষা দিয়ে দিচ্ছি। এখন এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমাদের দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। এখানে 3 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দরভাবে আমাদের আচারগুলো তৈরি হয়ে গিয়েছে এবং কালারও খুব সুন্দর এসেছে। এখন আমাদের আচারটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন নামিয়ে নিব। এখন আমাদের আচারগুলো আমরা ঠান্ডা করে নিয়েছি। এখন একটি বয়ামে আচারগুলো নিয়ে নিব। আপনারা চাইলে এই আচারগুলোকে নর্মাল ফ্রিজে 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং চাইলে বাহিরেও বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।